মা, এসব তুমি কি করছো? ওনার জিনিস ওনাকে কেন দিতে দেবে না? ভালো কথা বলছি মা, সরে যাও ওনার পথ থেকে, নইলে কিন্তু আমি মা হলেও তোমাকে রেয়াত করবো না। তুই আমার এই দশা দেখেও ওই সাধুর হয়ে কথা বলছিস? শান্ত হ দিদি, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছিস? মনে নেই সাধুর ওই ফুল ফেলতে গিয়ে কি অবস্থা হয়েছিল? সাধু ওই ফুলের ঝুড়ি নিয়ে যেতে চাইছে, যখন নিয়ে যেতে দে। ঈশ্বরের ফুল না ছাই, ওই ফুলে তুমি মন্ত্র পড়ে রেখেছো, তাই না? তোমার ওই ভেলকির ফুল নিয়ে তুমি বিদেয় হও। ওই ফুল নিয়ে আর এই ভিটেতে তুমি পা রাখবে না। এই গা থেকে এবার বিদেয় হও তুমি। কিরে ডেঙ্গু, বলি ওঠ, এবার ভোর হয়ে গেল তো। বাবা, ওই শেষ রাতে একটু চোখ লেগে গিয়েছিল, কিছু মনে করবেন না। আমি কি বলেছি তোকে পাহারা দিতে এখানে? তবে তো কোনটা কিসের তোর? শিকড় ছেড়ে তুই নিজেই চলে গেলি ডেঙ্গু, আর আমার কিসের টান। তোমার ফুল তো যেমনকার তেমনই আছে গো, ফুল তো শুকোয়নি। তার মানে আমাকে এখনো আমার কাজ করে যেতে হবে। মুক্তির সময় এখনো হয়নি আমার, এখনো হয়নি। তুমি সাধু বাবাকে গা ছাড়তে বললে কেন? সাধু বাবা যদি এই গা ছেড়ে চলে যান, তাহলে এই গায়ের গরিব মানুষদের কথা কে ভাববে শুনি? মহেশ্বর আছেন রে, অত চিন্তা করিস না লখাই। আমার যে অনেক কাজ রে, তাই এক জায়গায় বাঁধা পড়লে চলবে না। আমি চলে যাচ্ছি রে এখান থেকে, তোদের আর চিন্তা করতে হবে না। সর সর দেখি। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আপনি কোথায় যাচ্ছেন সাধু বাবা? যে চুলোয় যাচ্ছেন যেতে দাও না। সাধু বাবা এই গা ছেড়ে চলে গেলে এ গায়ের কালো ভালো হবে না। তোমরা একদিন ঠিক বুঝবে তোমরা কত বড় ভুল করলে। যাক বাবা, আপদ বিদেয় হয়েছে। এবার লকায়ের মাথার থেকে ওই সাধুর ভূত নামবে। ওই সাধুর ভূত জমিদার বাবু থেকে শুরু করে গায়ের সবার মাথায় নাচছে। যদি গায়ের সবাই সাধুকে গা ছেড়ে যেতে না দেয়, তখন সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আপনি কোথায় যাচ্ছেন সাধু বাবা? আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমরা যে অনাথ হয়ে যাবো সাধু বাবা। তোরা তো মহেশ্বরের সন্তান রে, তিনিই তোদের ভার নেবেন, সে কথাই তো তাকে বলতে যাচ্ছি রে। সাধু বাবা, সাধু বাবা। কাশেশ্বরী, কাশেশ্বরী, এসব কি শুনছি আমি? মধু গিয়ে খবর দিল, বাবা নাকি বলেছেন যে গা ছেড়ে চলে যাবেন। এই কথা কি সত্যি? সেজন্য তো আপনাকে ডেকে পাঠানো। আমরা সবাই মিলে বাবাকে আটকাবো। হ্যাঁ,
বাবা ছাড়া এই গাঁ খা খা করবে না, এ হতে পারে না। এ কিছুতেই। আচ্ছা, লোকনাথ বাবা এখন কোথায়? ওই তো বাবা চলে এসেছেন। বাবা, বাবা ডেঙ্গু নেই বলে আপনি নাকি বলেছেন আপনি এই গাঁ ছেড়ে চলে যাবেন। ডেঙ্গুর স্বর্গে যাওয়ার পথ যাতে সুগম হয় সেজন্য মহেশ্বর আমায় বারোদিতে নিয়ে এসেছিলেন। সে তো মহেশ্বরের কাছে চলে গেছে, আমার সব দায়িত্ব শেষ। এবার আমার যাওয়ার পালা। কি করে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় বাবা? এই গাঁয়ের সবাই আপনাকে ভরসা করে, আমাদের ভালো মন্দের দায়িত্ব আপনার ওপরে। আমাদের এই গরিবের পাড়ায় আপনি নিজের হাতে শিব করেছেন। আপনি ছাড়া এই মহেশ্বরের পুজো কে করবে বাবা? মহেশ্বর তো সর্বত্র আছেন রে। এই তো শিবলিঙ্গকে রেখে গেলাম তো তোদের জন্য। ওরে শোন শোন শোন, এবার থেকে তোরা এই মহেশ্বরের পুজো করবি। মহেশ্বর যাতে সদা সর্বদা তোদের রক্ষা করেন, তাই তো শেষবারের মতন বলতে এলাম রে তার কাছে। আমি আজ শেষবারের মতন এই শিবলিঙ্গকে পুজো করবো রে। তোমার ডাক যদি ঈশ্বর শোনেন, এই মায়ের কান্নাও নিশ্চয়ই শুনবেন। দেখি কি করে তুমি আমাকে ছেড়ে চলে যাও। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। হে প্রভু, তোমার সন্তানদের তুমি রক্ষা করো প্রভু। আমি তো আমার কর্ম করতে চললাম, তুমি কিন্তু দেখো ওদের প্রভু, দেখো। রে, আজ আমি তোদের সবাইকে নিজের হাতে প্রসাদ বিতরণ করবো। হ্যাঁ রে, এই নে দেখি, ধর। কই নাও গো মা, আরে হাত পাতরে। বাবা, এইসব কথা কেন বলছেন আপনি? আপনি রোজ এইভাবেই আমাদের প্রসাদ দেবেন। তোদের সঙ্গে আর দেখা হবে কিনা কে জানে, সবই তো মহেশ্বরের ইচ্ছে। না বাবা, আপনাকে আমরা কোথাও যেতে দেব না। আমাদের ছেড়ে আপনি যাবেন না বাবা। মহেশ্বরের নির্দেশ রে, আমাকে পালন করতেই হবে, আমায় আটকাস না তোর। বাবা, আমাদেরকে ভরসা দিয়ে আপনি এই গায়ে থাকতে দিয়েছিলেন। এখন আপনি যদি চলে যান তাহলে এ গায়ে তো আমাদেরও ঠাঁই হবে না। বাবা, আপনার কৃপায় গায়ের মানুষটা মনে জোর খুঁজে পেয়েছিল। আপনি চলে গেলে সেই জোর যে আবার তারা হারিয়ে ফেলবে বাবা। আপনি যে আমাদের সব বিপদের একমাত্র সহায় বাবা। তোদের সহায় হবেন মঙ্গলময় ঈশ্বর, তাকে মন প্রাণ দিয়ে ডাক, তিনি তো রক্ষা করবেন তোদের। তোরা কিনা তাকে ছেড়ে আমায় ডাকছিস। ওরে, এই মহেশ্বরকে তো তাই রেখে যাচ্ছি রে তোদের কাছে। আর আমি আমায় কার কাছে রেখে যাচ্ছ লোকনাথ? মায়ের এই শূন্য কোল ঈশ্বরকে ভরিয়ে দিতে পারবেন? আর জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই কষ্ট আমি ভুলতে পারিনি। এই জন্য কি মাকে এইভাবে কষ্ট দেবে তুমি? তোমায় ছাড়া আমি কি করে বাঁচবো বলো বাবা?
আমায় ছাড়া। আমি তোমায় ছেড়ে কোথায় যাচ্ছি গো মা? যেখানেই যাই না কেন তোমার আঁচল তো আমার মাথায় আকাশ হয়ে থাকবে। আমি তোমার জন্ম জন্মান্তরের সন্তান হয়তো থাকবো। যেখানেই যাই না কেন মনে রেখো মা, তোমার সন্তান কিন্তু তোমারই থাকবে। তুমি কি চাও না গো মা যে তোমার সেই ছোট্ট লোকনাথ লোকের নাথ হয়ে উঠুক? তোমার মতন অনেক মা যে কষ্ট পাচ্ছে গো, তাদের কষ্ট দূর করতে হবে না? আর এই গায়ের মানুষজন, তাদের কষ্ট কে দূর করবে? তুমি যে ওদের নাথ। আপনি অন্তত শিব ঠাকুরের পাড়ার মানুষজনদের কথা ভাবুন। সেই ভাবনা এবার থেকে তোকে দিলাম রে। তুই তো এই গ্রামের জমিদার, ওদের দুঃখ কষ্ট সবকিছু তুই দূর করবি। আর মহেশ্বর তো রইলেন মাথার উপর। আমাকে যে অনেকের দুঃখ কষ্টের ভার নিতে হবে, না না না, আর চোখের জলে বেঁধো না আমাকে মা, আর বেঁধো না। আমায় যেতে দাও গো মা, আমায় যেতে দাও, যেতে দাও। মায়ের আঁচল ছেড়ে চলে যেও না বাবা। আমি কি নিয়ে থাকবো বলো? মহেশ্বরকে তো দিয়ে গেলাম মা, তুমি তার মাঝে আমাকে খুঁজে নিও। আমি এখন মুক্ত। মায়া মমতা স্নেহ এইসব বাঁধন আমার জন্য নয়, সেই সব বাঁধন ছেড়ে কঠিন সাধনে আমি সিদ্ধি লাভ করেছি আমার মুক্তি লাভের জন্য। সেই পথে তোমরা বাধা হয়েও না মা। প্রভুর আদেশ পালন করার জন্য আমাকে বারতি ত্যাগ করতেই হবে। না হলে যে আমার মুক্তি হবে না, মুক্তি হবে না। লোকনাথ! 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 লোকনাথ দাঁড়াও! লোকনাথ! মায়ের একটা কথা শোনো লোকনাথ! লোকনাথ দাঁড়াও! বাবা, তুমি এই গা ছেড়ে চলে গেলে আমিও তোমার সাথে যাব, এই কথা আমি বলে দিলাম। সবাই আমরাও যাবো। তোরা যদি আমায় সত্যি মেনে থাকিস তাহলে আমি যা আদেশ করব তাই করবি তোরা। এখান থেকে তোরা যে যার ঘরে ফিরে যাবি, কেউ আমাকে পিছু ডাকবি না। কেঁদো না কমলা, মায়ের চোখের জলে যে ছেলের অকল্যাণ হবে।
তোমরা আর কান্নাকাটি করো না। বাবার আদেশ তো আমরা লঙ্ঘন করতে পারি না, আমাদের সে সাধ্য আছে। যাও তোমরা ঘরে ফিরে যাও, যাও। ওই গাছতলায় উনি কে? চেনা চেনা লাগছে। এই পালকি থামাও। কি হলো? পালকি থেকে নেবে কি করছে? উনি বারুদের সেই লোকনাথ বাবা না? এই সেই ভণ্ড সাধুটা? তা বারুদি ছেড়ে এখানে কেন এসেছে? সে যে কারণেই আসুক, উনি ভণ্ড নন। ওনার মহিমার কথা আমি অনেকবার শুনেছি। আমার পরম সৌভাগ্য, এই পুণ্য দিনে আমি ওনার দেখা পেয়েছি। কোথায় যাচ্ছেন? ওনার আশীর্বাদ নিতে। কি চাই কি তোর? আজ আমার মেয়ের বিয়ে। আপনি যদি দয়া করে আমার বাড়িতে পদধূলি দেন, আপনার মতো পুণ্যাত্মার আশীর্বাদ পেলে আমার মেয়ের বিবাহিত জীবন সার্থক হবে। এ কি বলছেন গোস্বামী মশাই? এই ভণ্ড সাধু আশীর্বাদ দানের যোগ্য নাকি? ভুলেও আপনার বাড়িতে ওনাকে নিয়ে যাবেন না, তাতে বিয়েতে অনর্থ ঘটে যাবে। আপনি বাবার মাহাত্ম্যের কথা জানেন না বলেই এইসব কথা বলছেন। এমনি এমনি লোকে বাবাকে চলমান শিব বলে না। লোকেরা কে কি বললো সেটা আপনি কেন বিশ্বাস করছেন? আমি জানি উনি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, তাই আজ আমি ওনাকে সঙ্গে নিয়েই যাব। থাম তোরা। শান্তিতে মহেশ্বরের ধ্যান করবো তার পর্যন্ত উপায় নেই। মায়া কাটাতে বারুদি ছাড়লাম, তাও কোনো শান্তি নেই। তোরা আবার আমাকে মায়া জড়াচ্ছিস, টানাটানি করছিস তার জন্য। আমি যাব না, আমি কারোর বাড়ি যাব না। বাবা, আমার বাড়ি একবার চলুন। বাবা একটু দয়া করুন বাবা। বাবা বাবা দয়া। আরে ওই সাধুর পেছনে দৌড়ে কেন সময় নষ্ট করছেন? বাড়ি চলুন, বাড়ির সবাই অপেক্ষা করছে। দেখুন পুরোহিত মশাই, দেখুন ওনার পায়ের ছাপে
কিরকম ত্রিপত্র ফুটে উঠেছে। উনি ভণ্ড নন, উনি সাক্ষাৎ চলমান শিব। সাধুরা শুনেছি ভেলকি টেলকি দেখায়। বাবা, বাবা একটু দাঁড়িয়ে যান বাবা। কে কাঁদে বল দেখি এমন আকুল হয়? এ কার বাড়ি? আমার বাড়ি বাবা। উৎসবের বাড়িতে কাঁদছে কে রে? ও আমার মেয়ে বাবা। ওর আজকে বিয়ে, পরের বাড়িতে চলে যাবে তো, তাই কাঁদছে। এ কান্না তো সে কান্না নয়, ওর বুকের ভেতর যে বড় কষ্ট রে। বল কেন, কেন ওকে কষ্ট দিয়েছিস? বল বল।